রাক্ষস সিনেমা দেখে ফেললাম সিয়াম আহমেদের। দ্যাটস ভেরি ভেরি গুড একটা সিনেমা। আপনি যদি চান যে 2 থেকে 2.5 ঘন্টা আপনি এনজয় করবেন, সিনেমা হলে মজা মাস্তি করবেন, বন্ধু বান্ধব নিয়ে চিল্লাপাল্লা করবেন, তাহলে এই সিনেমা ডেফিনেটলি আপনার জন্য। অ্যান্ড এটা অবভিয়াসলি আমাদের এজের কিংবা এই ধরেন 18 থেকে 28 30 এদের জন্য সিনেমাটা পারফেক্ট। অ্যান্ড সবাই এই সিনেমা পছন্দ করবে না, বিশেষ করে আমাদের বাংলাদেশের অডিয়েন্সরা আসলে কিন্তু বেশি ব্রুটাল বা কাটাকাটি, মারামারি, অতিরিক্ত রোম্যান্স এগুলো কিন্তু পছন্দ করে না আসলে। অ্যান্ড তারা লজিক খুঁজে আসলে সিনেমার মধ্যে, তো তারা এই সিনেমাটা পছন্দ করবে না। বাট আপনি যদি লজিক ছাড়া একটা পারফেক্ট ম্যাচ সিনেমা যদি দেখতে চান, তাহলে আমি বলবো অবশ্যই রাক্ষস সিনেমাটা আপনার দেখা উচিত। কারণ রাক্ষস সিনেমা এমন একটা সিনেমা, এখানে আপনি প্রেম দেখতে পারবেন, এখানে আপনি এখানে অ্যাকশন দেখতে পাবেন, অনেক বেশি অ্যাকশন দেখতে পাবেন, অ্যান্ড এখানে অনেক ডার্টি রোমান্স দেখতে পাবেন। এটা দেখে অনেকেই বলবে যেটা অ্যানিমেল থেকে ইন্সপায়ার্ড কিংবা বরবাদের কপি বলতে পারে। এটা ডিরেক্টর বলে দিয়েছে যে বরবাদের ইউনিভার্স এটা, সো বরবাদের সাথে মিলবেই। আর অ্যানিমেলের কপি হওয়ার কারণ একটাই যে অ্যানিমেলের রণবীর কাপুর ছিল আলফা মেল, বরবাদে শাকিব খান ছিল আলফা মেল। সো সিয়ামও সেম ক্যারেক্টার প্লে করতেছে, তো একই রকম মনে হতেই পারে, এটা স্বাভাবিক কিছু না। কিন্তু কথা হচ্ছে আপনি যে সিনেমা দেখবেন, এই সিনেমাটা যদি কপিও হয়, সেই কপি সিনেমা দেখেও মজা করা যায় বা আনন্দ পাওয়া যায় যদি সেইভাবে কপি করতে পারা যায়। আপনি ভাবেন যে 500 কোটি টাকা দিয়ে একটা অ্যানিমেল তৈরি করা হয়েছে, আর বাংলাদেশে 10 কোটি টাকা দিয়ে একটা রাক্ষস সিনেমা তৈরি করা হয়েছে, যেটা দেখতে আপনি অ্যানিমেল ফিল পাবেন অ্যান্ড সেটা ভালোভাবে আপনার ভালো লাগবে। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, অ্যাকশন, সব কিছু, সব সিন আপনার জাস্ট মানে অসাম লাগবে। তাহলে তো কপি করতে দোষ নাই, তাই না? কিন্তু বাংলাদেশে কিন্তু অসংখ্য কপি সিনেমা আছে যেগুলো আপনি দেখতে গেলে মানে রিয়েল যে সিনেমা, সেই সিনেমার আশেপাশে তো দূরে থাক, কপি সিনেমা হিসেবে থাকে মানে সিনেমার মধ্যে ধরা যায় না, এমন সিনেমা কিন্তু অসংখ্য আছে। আমি একটা কথা বলতে চাই যে 100% অ্যাকশন ফিল্ম যাকে বলা হয় সেইটা এই দে জাস্ট সিয়ামের রাক্ষস সিনেমাকে বলা যায়। এই সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দরভাবে সাজানো হয়েছে। তবে সিনেমার স্টোরি কিন্তু একদম লজিক্যাল কিছু না। আপনি যদি এখানে লজিক খুঁজতে চান তাহলে ভুল করবেন। আর হ্যাঁ, অবশ্যই এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা না, এটা বন্ধু বান্ধব কিংবা আপনি একাকি এনজয় করতে পারবেন, এটা ঠিক আছে। কারণ এর মধ্যে যেভাবে রোমান্স দেখানো হয়েছে, এটা আপনি আপনার মা বাবার সাথে কিংবা ছোট ভাই বোনদের সাথে নিয়ে কিন্তু দেখতে পাবেন না, মানে পারবেন না আসলে। এটা আপনার অনেক বিব্রত হবেন অ্যাকচুয়ালি। বাট সব মিলায় রাক্ষস সিনেমাটা জোস হয়েছে। আর হ্যাঁ, এই যে জিল্লু ক্যারেক্টারটা, ভাই জিল্লু ক্যারেক্টারটা যখন স্ক্রিনে আসে জাস্ট হলের মানুষজন চিল্লায় ওঠে, ঠিক আছে। এই যে বরবাদের জিল্লু মাল দে একটা ডায়লগ ছিল, অ্যান্ড এখানে আছে জিল্লু খেয়ে দে। তো এই সব মিলে আসলে মানুষজন খুব ভালোভাবে কানেক্ট করতে পারে, ভালো লাগে জিনিসটা, অনেক মজার। সো যার কারণে মানুষ অনেক উপভোগ করছে এই সিনেমাটা। অ্যান্ড আপনি যদি এই ক্যাটাগরির মুভি পছন্দ না করেন, তাহলে আপনার দেখা উচিত দম সিনেমা, বনলতা এক্সপ্রেস, এগুলো আপনার জন্য। এগুলো আপনার একটা ফ্যামিলি ড্রামা, আপনি ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন অ্যান্ড এর যথেষ্ট এনজয় করবেন ফ্যামিলি নিয়ে। বাট যেটা বললাম, রাক্ষস ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা না। কিন্তু রাক্ষস সিনেমা দেখলে আপনি একটা প্রিমিয়াম ফিল পাবেন। তো এই ছিল ওভারঅল রাক্ষস সিনেমা নিয়ে কথাবার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। হ্যাঁ, রাক্ষস সিনেমা আপনার কাছে কেমন লাগছে আপনি সেটা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, বাই।